আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, তার একটা উদ্দেশ্য আছে। ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, ইবাদত করা লাগবে আল্লাহর ইবাদতের জন্যই আল্লাহ মানুষকে পাঠাইছে। আল্লাহ বললেন যে এই দুনিয়া আমাদের পাঠাইছে 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর অথবা 110-20 বছর। এই অল্প দিনের হায়াতের মধ্যে যেই জায়গা অনন্তকাল, যেই জায়গা ঘুমিয়ে থাকবো, যেই জায়গা মানুষ একবার চলে গেলে আর জীবনে কোনোদিন ফিরে আসে না, সেই জায়গা যাইতে হবে। এই জায়গা তা নেক আমল করি। যেমন আমরা 50-60 বছর জিন্দিগি দুনিয়ায় থাকার জন্য আমরা ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য অথবা নিজেদের ভবিষ্যতের জন্য ব্যাংক ব্যালেন্স করি, টাকা পয়সা উপার্জন করি, জোগাড় করি, যে আমাদের মানে বুড়ো বয়সে আমাদের যেন কাজে লাগে। তাহলে দুনিয়ায় 60 বছর বসবাস করতে গেলে যদি আমরা ভবিষ্যতের চিন্তা করে উপার্জন করি, যদি পুঁজি করি, তাহলে আখেরাতের পুঁজি করার দরকার আছে না নাই? আছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের পাঠাইছি ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, আমি আল্লাহ আমার ইবাদত করবার জন্য, আমি আল্লাহ আমার দাসত্ব করবার জন্য। তাহলে ইবাদত করতে হবে আল্লাহর, দাসত্ব করতে হবে আল্লাহর, আর সুন্নাত তরিকা থাকবে আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহ সর্বপ্রথম আপনার মানুষ জাতিকে, আল্লাহ যখন দুনিয়ায় মানুষ জাতি পাঠাইবে তার আগে জিন জাতিকে আল্লাহ তৈরি করেছেন। জিন জাতির আগেও আর একটা জাতি কোন কোন কিতাবের মধ্যে আছে আর একটা জাতি পাঠাইছিলেন। ওই জাতির কথা আমি ধরি না, আল্লাহ দুইটা জাতির হিসাব নিবে, এক হলো জিন আর মানুষ জাতির হিসাব নিবে কে? জোরকান আমার আল্লাহ এই মানুষ আর জিন জাতির হিসাব নেবে। আল্লাহ যখন মানুষকে তৈরি করবে, জিন জাতিকে তখন বাতিল ঘোষণা করলেন, করিয়ে আমার মাওলা আমার আল্লাহ চিন্তা করলেন আমি মানুষ জাতিকে তৈরি করব। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলো, ফেরেশতা আমি আল্লাহ মানুষ জাতি তৈরি করব। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই মানুষ জাতি তুমি কি জন্য তৈরি করবে? আল্লাহ বলেন ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, আমি আল্লাহ আমার ইবাদত আর আমার দাসত্ব, আমার গোলামি, আমার বন্দেগী করবার জন্য। ফেরেশতারা বলল আল্লাহ রে, দুনিয়ায় সর্বপ্রথম তুমি জিন জাতি পাঠাইছিলে, এই জিন জাতির দুনিয়ার বুকে শয়তানি চুরি ডাকাতি বদমাশি চুগল করে সন্ত্রাসী, এরপরে জোরদার পালকি যার বউগুলি, তার এমন একটা সমাজ, অসভ্য সমাজ তৈরি করেছেন। আল্লাহ গো তুমি এই মানুষ জাতি পাঠাইও না, এই মানুষ জাতি এসে দুনিয়ায় শয়তানি চুরি ডাকাতি বদমাশি সন্ত্রাসী চুগল করি সাদাবাজ জোরদার মুল্লুক, তার পালকি যার তার এমন একটা অসভ্য সমাজ তৈরি করবে। ও মাওলা তোমার যত ইবাদত আর বন্দেগী আছে আল্লাহ আমরা সমস্ত ফেরেশতারা ডবল ডবল করে করব। আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বললেন ও দুনিয়ার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ এই জন্য মানুষকে তৈরি করেছে এত সুন্দর করে। ফেরেশতারা বাধা দেওয়ার পরেও আমার আল্লাহ মানুষ তৈরি করলেন। আল্লাহ মানুষ তৈরি করবে, এখন ফেরেশতাদেরকে বললো ফেরেশতারে যাও দুনিয়ায় যাও, দুনিয়ার থেকে জায়গায় জায়গায় থেকে কিছু মূর্তিকা কিছু মাটি নিয়ে আসো, আমি আল্লাহ আদম সন্তানকে তৈরি করব। চিল্লাকন মারহাবা। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিনের তোর বানবে রে বাজার। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন রে তোর বানবে রে বাজার।
আগে নিবে আল্লাহ নামাজের হিসাব, পরে নিবে মওলা যাকাতের হিসাব। আগে নিবে আল্লাহ নামাজের হিসাব, পরে নিবে আল্লাহ যাকাতের হিসাব। যৌবন কাল কাটালি যুবকন রাস্তায়, হুকুম দিতে হয় হিসাব দিতে হবে আমার আল্লাহ যিনি দরগায়। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন রে তোর ভাঙবে রে বাজার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ চারজন ফেরেশতাকে নির্মাণ করলো। ফেরেশতা রে যাও দুনিয়ার থেকে জায়গায় জায়গা থেকে মৃত্তিকার মাটি নিয়ে এসো, আমি আদম সন্তানকে তৈরি করব। ফেরেশতা আজ আপনার জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম গেলেন বাদান মাটির জন্য এক এক করে জমিনে হাত ফেলছে। অমনি জমিন জবান খুলে বলতেছে, ফেরেশতা তুমি আমার জমিন থেকে মাটি নিও না, আল্লাহর কসম লাগে, আমার মাওলার দোহাই লাগে, আমার বুক থেকে মাটি নিও না। তিনজনে ফেরেশতা এক এক করে আল্লাহর কাছে চলে গেলেন, নিজের অক্ষমতার কথা প্রকাশ করলেন। আল্লাহ আমরা মানুষ আনতে মাটি আনতে পারলাম না। আল্লাহ বললেন, খলাকাল ইনসান, ইনসান জাতিকে আমি কি তৈরি করতে পারবো না? এমন সময় আমার মাওলা আজরাইল আলাইহিস সালামকে বলে, আজরাইল রে যা জমিন থেকে কিছু মৃত্তিকা কিছু মাটি নিয়ে আসো, আমি আল্লাহ আদম সন্তান তৈরি করব। চিল্লাকন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার, এবার আজরাইল আলাইহিস সালাম জমিনে যায় হাত এইরকম করে যখন রাখলেন মাটি বহন করবে, এমন সময় এই মাটি জবান খুলে বলতেছে, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কসম লাগে, দোহাই লাগে, আমার বুক থেকে তুমি মাটি নিও না। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলেন যে আল্লাহর দোহাই দিছো, কসম দিচ্ছ, ওই আল্লাহই আমারে পাঠাইছে, অতএব তোমার কোনো কথা শুনবো না। আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ আমার পূর্বে তোমার তিনজন ফেরেশতা মাটির জন্য গেছে, আমি আনতে পারলাম না। আল্লাহ বললেন, তুমি যখন মাটি আনছো, আল্লাহ বলেন ফেরেশতা আমি আদম সন্তানকে বানাবো, কিন্তু তারও রুহু কবজ করবার জন্য দায়িত্ব তোমার উপর অর্পণ করব। চিল্লাকন মারহাবা। আমার ভাইরা, আল্লাহ যখন মাকরুম মুকাররমকে বললেন, এই যে আমি মাটি আনছি, ফেরেশতা দিয়ে মাটি আনছি, তুমি আমার ফেরেশতা আমার আদমকে বানাও। মাকরুম তখন বলতেছে, আল্লাহ আমি মানুষ বানাবো, এইটা তো আমি কোনোদিন দেখি নাই, কি বানাবো? মাকরুম বলে, সাইরা বানা, আমি আদম বানাই কেমনে? আল্লাহ বলে, মাকরুমের সে দেখো আরশের পরে 70 পর্দারে, 70 পর্দারে উঠলো ছবি গোপনে। মাকরুম কয়, সাইরা বানা, আমি মানুষ বানাই কেমনে? মাকরুম গরখান বানাইলো হেতা, বানাই পারে না বানাইতে মাথা। লামকাত মিমার আলিফ দিয়ে, লামকাত মিমার আলিফ দিয়ে বানাইলো নিজ কুদরতে। পুরুষ বলে 3টা কাপড়, মাইয়া বলে 5টা কাপড়, খুইলা দেখো কোরআনে। চিল্লাকন মারহাবা। ও বাজা, আল্লাহ মানুষকে তৈরি করবার পর আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বলো, ফেরেশতা আমার আদম সন্তানকে আমি সুন্দর করে বানাইছি, এই আদমকে তুমি একটা বার সেজদা করো। আল্লাহর রহমতের ফেরেশতারা, নূরের ফেরেশতারা বাদান একটা সেজদা না 2টা সেজদা দিল। আল্লাহ বললেন, ফেরেশতা আমি বলছি একটা সেজদা দাও, আর তোমরা 2টা সেজদা দিলা। ফেরেশতারা দেখে বলে, আল্লাহ একটা সেজদা দিছি, তোমার হুকুম আদায় করছি, আর একটা সেজদা দিলাম, আল্লাহ শুকরিয়া স্বরূপ। জোরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতা রে
বাকি থাক, আমি আল্লাহ হুকুম দিলাম একটা সিজদা, তুমি দুইটা সিজদা দিলে, আর একটা সিজদা দিলে শুকরিয়া হিসাবে আমি আমার বান্দার উপরে এই সিজদা ঘুরে পৃথিবীর বুকে আমি আল্লাহ ফরজ করে দিলাম এক রাকাতেই। এই জন্য বাদান দুই সিজদা, যখন কয় সিজদা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মাদিনা, আমি কেমনে যাব জানি না। আল্লাহ মোর নিয়ে দিন ওই না সোনার মাদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না। বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতিরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ সমস্ত আল্লাহ যখন হুকুম দিলেন সমস্ত ফেরেশতা সিজদা করলেন, একজন বাদান সিজদা করলেন না, তার নাম হলো মাকরুম মুকাররম। আল্লাহ বললেন কেন তুমি সিজদা দিলে না? ও আক্রমণ পেশ করলেন, ডাকতে বলে আল্লাহ আমি আদম হলো মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি। ও মাওলা, আগুনের তৈরি কোন জিনিস আপনার মাটির তৈরিকে সিজদা করতে পারে না, কারণ মাটি হলো নিম্নগামী আর আগুন হলো ঊর্ধ্বগামী। নিম্নগামী জিনিসকে ঊর্ধ্বগামী জিনিস সিজদা করা মোট আনসাইন্টিফিক। জোরকান নাউজুবিল্লাহ। আল্লাহ তখন মরদুদ বানালেন, শয়তান আমার কাছ থেকে তুমি সরে যাও। শয়তান বলে আল্লাহ আমাকে তুমি, শয়তান বলে না একটা সিজদা না দেওয়ার কারণে একটা সিজদা দেয়নি, এই জন্য তুমি শয়তান বানাইলা। আল্লাহ আমার অতীত জীবনের ইবাদত বন্দেগী করছি, লক্ষ লক্ষ বছর ইবাদত আর বন্দেগী করছি। আল্লাহ আমার এই ইবাদত বন্দেগী কি হইল? আল্লাহ বললেন শুনে রাখো, যত ইবাদত বন্দেগী করছো সব ইবাদত বন্দেগী আমি আল্লাহ বরবাদ করে দিলাম। শয়তান বলে আল্লাহ রে তুমি আমাকে শয়তান বানাইছো, ভালোই করছো। আল্লাহ আমাকে তিনটে জিনিস আমার এত বছর ইবাদত করছি, এর বিনিময়ে তুমি কি আমাকে কিছুই দিবে না? আল্লাহ বললেন তুমি চাও কি? শয়তান বলল আল্লাহ আমার 3 দফা দাবি। আল্লাহ বলে কি কি? শয়তান বলল আল্লাহ 1 নাম্বার দাবি হলো এমন একটা ক্ষমতা দিবে আদমের মাথা দিয়ে দেখবো, পায়ের তালু দিয়ে বের হবো, এক পশম দিয়ে দেখবো, অপর পশম দিয়ে বের হব। আল্লাহ এই ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ বললেন যাও এই ক্ষমতাটাও তোমাকে দিলাম। শয়তান বলল আল্লাহ আমার 2 নাম্বার শর্ত হলো, 2 নাম্বার আবদার হলো আমাকে ওয়াকার দিতে হবে। আল্লাহ আমাকে ওয়াকার দিতে হবে, আমাকে খাবার দিতে হবে, আর আমার যার অনুসারী হবে তাদেরকেও খাবার দিতে হবে। আল্লাহ বললেন দিলাম। শয়তান বলে আল্লাহ আমার 3 নাম্বার দাবি হচ্ছে আমাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার করতে দিতে হবে। আমি যখন একজনের বাড়িতে যাইয়া শয়তানি করবো, একটা লোকের মাথা দিয়ে দেখবো, পায়ের তালি দিয়ে বের হবো, পশম দিয়ে দেখবো, অপর পশম দিয়ে বের হবো, বায়ে বায়ে দ্বন্দ্ব লাগাবো, স্বামী স্ত্রী মাথার বাজাইয়া আমি রাস্তা দিয়ে যাবো, মানুষ যেন আমাকে না দেখে, আমাকে এই ক্ষমতা দিতে হবে। আল্লাহ বলেন শয়তান এই ক্ষমতা আমি তোমারে দিলাম। শয়তান এই ক্ষমতা আল্লাহর কাছ থেকে নিয়ে বলে মাওলা আমাকে যেই ক্ষমতা তুমি দিয়েছো, যে আদমের কারণে আমি মিস্টার ইবলিস
চাইলাম, আল্লাহ তোমার সাথে আমি চ্যালেঞ্জ করলাম, তোমার আদম তুমি নিয়ে যাবে জান্নাতে, আর আমি ধোঁকা দিয়ে দিয়া তোমার আদমকে নিব আমি জাহান্নামে। চিল্লা কন্যা আল্লাহ ডেকে ডেকে বললি, ইবলিস রে কান পেতে শুনে রাখো, আমি আল্লাহ রহমানের রহিম। আমার বান্দা পাহাড় পাহাড় পর্যন্ত যদি গুনাহ করে আর আমি আল্লাহ আমার কাছে যদি মাফ চায়, তওবা করার মতো যদি তওবা করে, যদি সারেন্ডার করে, যদি আত্মসমর্পণ করে, আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বললেন বান্দা আমার রহমত থেকে নড়ে সইস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বললেন আমার বান্দা আমার রহমত থেকে নড়ে সরে না। আমি আল্লাহ আমার কাছে যদি সারেন্ডার করে, যদি আত্মসমর্পণ করে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ আমার বান্দার গুনাহ মাফ করে দিব। মাফ করে শুধু ক্ষান্ত হব না, আমি আল্লাহ তার পিছনের গুনাহ পর্যন্ত মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা কান পেতে শুনে রাখো, টাঙ্গাইল জেলার যুবকেরা একটু ভালো করে লক্ষ্য করে শুনে রাখো গো বাবা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহ যখন এই ঘোষণা দিলেন, ইবলিসকে বলে দিলেন, ইবলিস তুমি শোনো, আমার বান্দাকে ধোঁকা দিয়ে শয়তানের পথে যদি তুমি নিয়ে আসো আর পাপের পথে যদি নিয়ে আসো, আমার বান্দা কোন পাপ কাজ করবার জন্য যদি নিয়াত করে, নিয়াত যদি করে, আর বিনিময়ে তুমি গুনাহ লিখবে না। আর যখন পাপের কাজ করে ফেলবে, একটা গুনার পরিবর্তন একটা গুনাহই লিখবে। আর ফেরেশতাদের বলল, ফেরেশতা আমার বান্দা যদি কোনো বান্দা ভালো কাজ করবার জন্য যদি নিয়াত করে, নিয়াতের বিনিময়ে তোমরা একটা নেকি লিখবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ বলে ফেরেশতা আমার বান্দা আর যদি নেকির কাজ করে ফেলে আর একের সাথে 10টা গ্রেড মার লাগিয়ে দিবে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, সেই শয়তান এখনো আমাদের পিছনে আছে, এখনো শয়তান আমাদের পিছনে ছাড়ে নাই। কোনো মানুষ যদি ভালো কাজে আসতে চায়, শয়তান নানান ধরনের ধোঁকা দেয়, যায় না ওই ভালো কাজে যায় না, খারাপ জায়গা যাও, তোমার মনের খোরাক পাবে, আনন্দ পাবে, তোমার আত্মা মনের মধ্যে তৃপ্তি হবে ভালো কাজের জন্য। ভালো কাজের ভিতরে এই জন্য বাদান মানুষ কম, খারাপ কাজে মানুষ এখন লিপিবদ্ধ হচ্ছে। চিল্লা কোন ঠিক কিনা? মান মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে। আল্লাহ বললেন ওই মানুষটা যখন জান্নাতে যাবে, জান্নাতুল ফেরদাউস আল্লাহ তারে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ বলেছে, ও আমার বান্দারা তোমরা যদি আমার কাছে জান্নাত চাও, ওই জান্নাতটা চাইও যেই জান্নাতটা বড় জান্নাত, সেই জান্নাতের নাম হলো বাদান জান্নাতুল ফেরদাউস। চিল্লা কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, আর 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ তাদের সম্পর্কে বলেছে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, জান্নাতুল ফেরদাউস দেব যদি তোমরা 1 নাম্বার ঈমান আনো, 2
নাম্বার যদি তোমরা নেক কাজ করতে পারো জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ দান করবে। আমার ভাইর আমার শুধু এইটাই করে কেন হবে না, ওই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে এই লোকটাকে জান্নাতে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ ৭০,০০০ হুর আসবে ওই মানুষটাকে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। জিকির করো লা ইলাহা, একটু আগে আসো যদি বলেন তাহলে ভালো লাগে। লা ইলাহা আল্লাহ ইলাহা, ফুলের কনে কনে বমর গুণ গনে ওই নামেরই শোনা যায়, হইলাম পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বৃষ্টি নামে রিমঝিমাদিম, বৃষ্টি নামে রিমঝিমাদিম মধুর তালে গাহিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহ কোরআন কারীমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন, যাকাতের কথা ৩০ জায়গা, আর কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসে রোজার কথা আল্লাহ ১ থেকে ২টি জায়গা ইঙ্গিত দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আজকে ভালো কাজে মানুষ নাই, মন্দ কাজের মধ্যে মানুষ লিপ্ত হয়ে গেছে। এ মুসলমান ভাইরা, টাঙ্গাইল জেলার মুরব্বীরা, যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এই দিন না আর একটা দিন আছে, সেইটা হলো বাদান কবরের দিন, আখিরাতের দিন। ওই দিন গেলে বুঝবে যে দুনিয়া আমরা আল্লাহর ইবাদত করি নাই, ভালো কাজে যাই নাই, মন্দ কাজে আমরা লিপ্ত হয়ে আছি। ওই দিন আল্লাহর কাছে যদি বারবার ডেকে ডেকে যদি বলো আল্লাহ আর একটি বার দুনিয়ায় পাঠা, আমরা দুনিয়ায় যায় তোমার ইবাদত আর বন্দেগী করে আসব। আল্লাহ বললেন আর হবে না মানব জন্ম, আর হবে না মানব জন্ম, আর হবে না মানব জন্ম, কেমনে যাবি দুনিয়ায়, এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিনের তোর বাংবে রে বাজার, এই দুনিয়া থাকবে না চিরকাল, বাতিল রে তোর বাংবে রে বাজার। জীবন জগৎ সবই যাবে রে যুবক, জীবন জগৎ সবই যাবে রে, পরে রবে আল্লাহর কালাম, হায় হায় পরে রবে আল্লাহর কালাম, এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন রে তো বাংবে রে বাজার। আগে নিবে আল্লাহ নামাজের হিসাব,
পরে নিবে মওলা যাকাতের হিসাব, আগে নিবে আল্লাহ নামাজের হিসাব, পরে নিবে মওলা যাকাতের হিসাব। যৌবন কালকা টালি যুব কোন রাস্তায়, হিসাব দিতে হবে আমার আল্লাহ মাঝির দরগায়। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন রে তোর বাংবে রে বাজার। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার নবীর সময় আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছে একটা উটনি জবান খুলে বলতেছে আল্লাহর নবী গো। আল্লাহর নবী বলে কে আমারে নবী নবী বলে ডাকে। এবার উটনি ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উটনি আপনারে ডাকছি। আল্লাহর নবী উটনির কাছে গেলেন, যা বলেন উটনি রে তুমি আমারে ডাকছো কারণটা কি? উটনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি দিকে তাকিয়ে দেখেন। আল্লাহর নবী চেহারার দিকে তাকিয়ে দেখে উটনির গায়ের চামড়া ফেটে গেছে, এরপরে পশমগুলি উঠে গেছে, রক্তগুলো বের হচ্ছে, টাস টাস করে জমিনে পড়ছে, আরো গোশতগুলি বের হয়ে গেছে। আল্লাহ নবী দেখিয়ে উটনির প্রতি মায়া লেগে গেলেন। নবী বললেন উটনি রে, এই উটনি এইভাবে তোমাকে কে আঘাত করলো, কে তোমারে এইভাবে করে মারলো? এবার উটনি ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার গৃহকর্তা মালিক প্রত্যেক দিন বা ফজর নামাজ পড়ে এমনি করে আমারে পিটে। ও নবীজি আমার মালিক আমারে পিটে, কেউ তো আমার নবীকে বুঝ আমার মালিককে বুঝ দেয় না। এই বিচার আমি কার কাছে দিব? দুনিয়ার কোনো মানুষ তো আমার এই বিচার করবে না। আপনি এখান থেকে যখন এই রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, আমি আল্লাহর কাছে অনুমতি চেয়েছি, আল্লাহ জবান খুলে দেয়। আল্লাহ আমার জবান খুলে দিয়েছে। নবী গো আমার মালিক প্রত্যেক দিন বাদ এশার নামাজ পর আমাকে চাবুক দিয়ে লাঠি দিয়ে দিয়ে এমনি করে পিঠায়। নবী গো আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম, আমার মালিক আমি এত বড় কি অন্যায় করি, অপরাধ করি, প্রত্যেক দিন আমার মালিক এমনি করে আমার পিঠায় আর বিচার আপনি করে দেন। আল্লাহ নবী উটনের মালিককে ডেকে বলে, ও উটনির মালিক তোমার উটনি আমার কাছে মামলা দায়ের করেছে। উটনির মালিক বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার উটনি কেন মামলা দায়ের করলো? আমার নবী বলে ও উটনির মালিক প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়তো না, উটনিটাকে এমনি করে করে পিটে, কেন পিটাও কেন মারো, এই জন্য তোমার উটনি আমার কাছে মামলা দায়ের করেছে। আমার নবী বললেন উটনি রে, উটনির মালিক তুমি বলো কেন পিটাও, কি অপরাধ করে? বলে রাসূল গো আমি প্রত্যেক দিন আমার উটনিটাকে সন্ধ্যার সময় পেট ভরে খাওয়াইয়া গোয়াল ঘরে রশি দিয়ে কাশি দিয়ে বেঁধে রাখি গো নবীজি। সকালবেলা আমি গোয়াল ঘরে যাইয়া দেখি আমার উটনি নাই, রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে বাগিয়ে থাকে, মরুভূমির মধ্যে বাগিয়ে থাকে, পালিয়ে থাকে, আমাকে প্রত্যেক দিন কষ্ট দেয়। আমি ধরে ধরে এইরকম করে আমার উটনিটাকে আমি পিটে আমি শাসন করি। কেনই রাত্রে তুমি রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকো, বাগিয়ে থাকো? আল্লাহ নবী বললেন উটনি তোমার মালিক কি তোমার পেট ভরে খেতে দেয় না? প্রত্যেক দিন তুমি রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকো, বাগিয়ে থাকো। এবার উটনি চোখের পানি ফেলে দিয়ে কাঁদে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য নয়, খাবারের জন্য নয় গো নবীজি, আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম, আপনি আপনার সাহাবাদেরকে নিয়ে বলতেছিলেন যারা ইশার নামাজ না পড়িয়া বিছানায় ঘুমিয়ে পড়বে আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে। ও নবীজি
আমার এই মালিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ পড়ে, এশা নামাজ পড়ে না, ঠান্ডা পানি দিয়ে অজু করবে বিদায়, অজু করতে কষ্ট হয়, এই জন্য এই ভয়ে রাতের বেলা এশা নামাজ না পড়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। ও নবীজি, আপনার কথা মিথ্যা হবে না নবী গো, আমার মালিকের বাড়িতে আল্লাহর গজব বর্ষিত হবে, আমি আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, বাগিয়ে থাকি। আল্লাহর নবী গো, খাবারের জন্য নয়, আল্লাহর নবী বলেন উটনির মালিক, তোমার উটনির জবান থেকে যা তুমি শুনলাম তো শুনলাম, উটনি ঠিক বলছে না মিথ্যা বলছে। উটনির মালিক আর চোখের পানি ধরে রাখতে পারলেন না, দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই উটনিটা যা বলেছে ঠিকই বলেছে গো নবীজি, আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ পড়ি, ঈশার নামাজ পড়ি না, ঈশার নামাজ না পড়ে বিছানায় ঘুমাতে যায়। ও নবীজি, আল্লাহর গজব পড়বে, এই গজব দেখে উটনি ভয় পায়, এই জন্য রশি কেটে কাশি কেটে আমার উটনি মাঠের মধ্যে পালিয়ে থাকে, বাগিয়ে থাকে। উটনি হইয়া আল্লাহর গজব দেখে ভয় পায়, আর আমরা মানুষ হইয়া আল্লাহর গজব দেখে ভয় পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের থেকে তওবা করলাম গো নবীজি, আমার জীবনে আল্লাহ হায়াতে জিন্দেগিতে যতদিন বাঁচা রাখবে আর এক ওয়াক্ত নামাজ কাজা করব না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার দেশের মধ্যে গজব কখন আসে? ভালো কাজে মানুষ যখন লিপ্ত না হয়, খারাপ কাজে মানুষ যখন ধাবিত হয়, এই জন্যে এই দেশের উপরে বাদান গজব পড়ে। কি পড়ে? আমার কথা মনে বুঝতেছেন না, আমি খালি বলেই যাচ্ছি, আপনারা খালি বসে থেকে শুনতেছেন আর শুনতেছেন। জীবনে বহুত টাকা ওয়াজ করছি, বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে ওয়াজ করিনি, কিন্তু এই এত সুন্দর জায়গা আমি আসিনি। আল্লাহ, যারা কোরআনের মাহফিলে আসেন নাই, আল্লাহ তুমি তাদের বিনি হিসেবে বেহেশতে দিবে। আমিন কন, জোরে কন, যায়েন দিবিনি। আল্লাহ এমনি এমনি মানুষকে পাঠাই না। আমরা ছেলে মেয়ে জন্ম দিই, নিশ্চয়ই একটা উদ্দেশ্য থাকে, পিছনে একটা উদ্দেশ্য থাকে কিনা? আর কথাও পায় না রে, থাকে না? তাহলে আল্লাহ মানুষকে তৈরি করছে, আল্লাহর একটা নিশ্চয়ই উদ্দেশ্য আছে। আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা লাগবে। মানুষ যদি ভালো কাজে লিপ্ত হয়, এইটাই তো আল্লাহ চায়। আল্লাহ মানুষের ভালো মন্দ দেখেই বিচার করবে, ভালো মন্দ দেখেই আল্লাহ জান্নাতে দিবে। আমার ভাইরা আমার, তাহলে আমি নামাজের কথা আপনাদের বুঝাইলাম। এ যুবক ভাইরা, আমি তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা, আল্লাহর হুকুম তোমরা নামাজ ছাড়ো না। কোনো মানুষ যদি এই যে ভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক লাখ ঠেকাইয়া যদি আল্লাহরে যদি সিজদা করে, আমার মাওলা এই সিজদাটা কবুল করে নেয়। কোন সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে যখন সিজদায় যাবে আল্লাহকে হাজির নাজির মানতে হবে, আল্লাহ দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, আমি তো দেখতেছি না, তুমি কিন্তু আমারে দেখতেছো, আমার আল্লাহ দেখে কিনা? কথা কোন দেখে কিনা? একটা আপনার শিলাখণ্ডের ভিতরে একটা পাথরের নিচেও যদি একটা পাথরের নিচে 7 তবক আসমানের নিচে সমুদ্রের মধ্যে যদি একটা পাথরের মধ্যে ছোট্ট একটা পোকাও যদি ব্যথাতে পেটের ব্যথায় যদি উহা করে, দুনিয়ার কোনো মানুষ জানে না, আমার আল্লাহ জানে। জনগণ জানে কিনা? একদিন মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতে যাইতে বিরাট বড় একটা পাথর পাইলেন। আল্লাহ বলেন, মুসা রে, এই পাথরে তুমি আঘাত করো। মুসা নবীর হাতে লাঠি আছে, লাঠি দিয়ে আঘাত করলেন, পাথরটা ফেটে গেলেন, আর একটা পাথর বের হলেন। আল্লাহ বললেন, আর একটা আঘাত করো, আর একটা আঘাত করলেন, আর একটা পাথর বের হয়ে গেলেন। মুসা নবী বলে, আল্লাহ, খালি
পাথরের মধ্যে বাড়ি দেয়, খালি পাথর বের হয়। আল্লাহ বললেন আর একটা আঘাত করো, আর একটা আঘাত করলেন, আঘাত করে দেখে বাজান আর একটা পাথরের মধ্যে থেকে ছোট্ট একটা পোকা বাদাম ওই জায়গা বসে আছে, আর সবুজ গাছ কুট 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 করে খাচ্ছে। জোরকান সুবহানাল্লাহ। তাহলে ওই যে পাথরের ভিতরে আপনার ওই যে একটা পোকা আছে, এই পোকাকে রিজিক দিচ্ছে কে? জোরকান। তাহলে আল্লাহ কাউরে না খায়া রাখে না। আপনার সমুদ্রের নিচেও যদি পানির একটা পোকা আপনার থাকে, এই জিনিসটা রিজিক দেয় আমার আল্লাহ। দুনিয়ার কোনো প্রধান দেয় না, মন্ত্রী দেয় না, কোনো বাদানা প্রেসিডেন্ট দেয় না, কোনো এমপি দেয় না, আমার আল্লাহ তাদেরকে খাওয়া। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চান একটা জিনিস করতে হবে, সেই জিনিসটা হলো এই বাক্যের প্রতীক কপাল, মর্যাদার প্রতীক লাখ। আল্লাহর কুদরতি পায়ে ঠেকাইয়া সিজদা দিতে হবে। আল্লাহর কুদরতি পায়ে যদি এই কপাল আর এই নাকটা যদি ঠেকাইয়া যদি সিজদা দেন, আল্লাহর সাথে আপনার বন্ধুত্ব হবে। আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমারে যদি পেতে চাও ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুকরণ করো। রাসূলের অনুকরণ যদি করি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন তোমার জিন্দেগির জীবনের গুনাহ আমি মাফ করে দিব। মাফ করে ক্ষান্ত হব না। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, তাহলে আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমাকে পেতে চাইলে আমার বন্ধুরে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ কোন। তাহলে ভালো করে শুনেন, একটা যুবতী মেয়েকে যদি পেতে চায়, ওই মেয়েটার সাথে যদি সম্পর্ক করতে চায়, প্রথম যায়া অজগবি দেখা হইলে মেয়েটাকে যদি বলা যায় আই লাভ ইউ, মেয়েটা বলবে নো লাইক। জোরকন ঠিক কিনা? অজগবি মেয়েটাকে যদি আই লাভ ইউ পাওয়া যায়, ওকে ইউ লাভ ইউ বলবে, ও বলবে নো লাইক, আমি তো চিনি তো না। তাহলে মেয়েটার সাথে সম্পর্ক করতে চাইলে মেয়েটার কাছে যদি তুমি পাত্তা না পাও রে যুবক, তোমার যাইতে হবে মেয়ের আপন ভাইয়ের সাথে অথবা চাচাতো ভাইয়ের সাথে তোমার সম্পর্ক করা লাগবে। কথা কম, কারণ ধীরে ধীরে বাড়িতে যাওয়া লাগবে, নইলে তো ওই মেয়েটাকে আমি পাবো না। খুব ভালো করে শোনেন, এখানে আল্লাহ বলতেছে আল্লাহকে পাইতে চাইলে রসুলের ভালোবাসা লাগবে। আর যদি ওই মেয়েটাকে যদি আপনি পাইতে চান, তাহলে ওই মেয়েটার ভাইয়ের সাথে চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক করা লাগবে। আমার কথা কি বুঝতেছেন? খুব সুন্দর একটা তাফসীর দর্শন আমার ভাইয়ের আমার। তাহলে ছেলেটার মেয়েটার ভাইয়ের সাথে আপনি বন্ধুত্ব করলেন, মেয়েটার ভাই যখন আসবে চাষটালে বসে চা খান অথবা আপনার মিষ্টির ঘরে নিয়ে মিষ্টি খান, আপনার এরপরে চমচম খান, ব্যবসায় খান, এরপরে তার সাথে আস্তে আস্তে আপনার যখন বন্ধুত্ব হয়ে যাবে, আপনি এই ছেলেটাকে নিয়ে আপনার বাড়িতে চলে যাবেন। বাড়ি যায় গরুর গোস্ত, মুরগির গোস্ত, খাসির গোস্ত, দই দিয়ে বাজান খাওয়াইবে। কথা বুঝতেছেন না? ওই ছেলেটা যখন যাবে, ওই আপনার মেয়ের ভাইকে যখন আপনার বাড়িতে নিয়ে যাবেন, ওই মেয়ের ভাইকে দেখি আপনি পেরে দিবেন নতুন চাদর। ছেলেটা বলবে আমার মনে হয় কত বড় কদর। তারপরে দিবেন আপনি ডাকনা দিয়ে আনবেন খানা, তারপরে বাদেন একটা তো ডাকনা ছাড়া না, তারপরে খাবার পরে দিবেন দই। ছেলেটা খায়া করবে হইসই। কথা বুঝতেছেন না? তারপরে দিবেন পেপসি, কোকোকোলা। তা বাদে ছেলেটার মনের মধ্যে বাজান দিবে একটা দোলা, কারণ চিন্তা করবে এই ছেলেটা তো অনেক ভালো। কথা বুঝতেছেন না? তখন এই ছেলেটার সাথে বন্ধুত্ব হলে ছেলেটা মনে মনে চিন্তা করলো আমি তো আমার বাড়িতে আমার বন্ধুর বাড়িতে নিয়ে আমাকে খাওয়াইলো, এখন আমার যাইতে হবে এই বন্ধুর বাড়ি। তখন এই মেয়ের ভাই এই ছেলেটাকে নিয়ে বাড়ির যাবে, মার কাছে যা বলবে মা আমার একটা বন্ধু আছে বাংলাদেশের মধ্যে সবচাইতে আমার আপন বন্ধু যদি থাকে এই বন্ধুই বন্ধু। কথা বুঝতেছেন না? আমার কথা কি বোঝেন না বোঝেন আল্লাহ ভালো জানে। খুব ফাইন করে মগজের মধ্যে কথা বলিলেন, অন্যদিকে মগজটা রাখেন না। আমার ভাইরা আমার, ছেলেটাকে বলে বন্ধু আমার বাড়ি তোমার দাওয়াত তোলো যাইতে হবে। ছেলে যখন বন্ধুর
বাড়িতে যাবে, যাবার সময় বাদাম 5 কেজি মিষ্টি কিনে, এরপরে 2 কেজি আপেল, 3 কেজি কমলা, আর 1.5 কেজি 2 কেজি বাদাম আঙ্গুর কিনিয়া বাদানে এই ছেলেটা যায় ওই মেয়েটার বাইয়ের বাড়িতে যাওয়ার পরে মেয়েটার মাকে ডেকে বলে, মা এদের আমার বন্ধু আসছে। তখন এই ছেলেটা যাইয়া মেয়েটার মাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম খালা আম্মা কেমন আছেন? কথা বুঝতেছেন না? এর মানে হলো বাড়ির মধ্যে ঢুকতেছে, যায়া পায়ে হাত থেকে সালাম দেয়। খালা আম্মা কয়, ঠিক আছে বাবা, আমাকে সালাম করা লাগবে না, আল্লাহকে সালাম করো। কথা কয় না, তাই করে না? আমার ভাইরা, আমার উদ্দেশ্য কিন্তু ওই মেয়েটাকে ভালোবাসা। তাকে ভালোবাসা, ওই মেয়েটাকে ভালোবাসার জন্য ওই ছেলেটা বাড়ির মধ্যে ঢুকছে। ছেলেটার অন্য কোনো উদ্দেশ্য না। তারপরে বাদান মেয়েটার বাবা যখন বাড়িতে আসছে, মেয়েটার বাবার কাছে কমলা দিছে, আপেল দিছে, মিষ্টি দিছে। মেয়েটার আব্বা বলে, বিবি রে, আমি তো 1 সপ্তাহের মধ্যে কমলাও কিনি নেই, আপেল কিনি নেই, আঙুরও কিনি নেই, মিষ্টিও আনি নেই। তুমি এই মিষ্টি পাইলে কোথায়, কমলা আপেল পাইলে কোথায়? জানো না, আমাদের ছেলের এক বন্ধু আছে, খুবই ভালো কমলা আপেল নিয়ে আসছে, বলে আসো পরিচয় করা দিয়ে। যখন পরিচয় করা দেয়, এইটা হলো তোমার বন্ধুর আব্বা, তখন বলে আসসালামু আলাইকুম। কথা বুঝতেছেন না? এর মানে হলো ছেলেটা বাড়ির মধ্যে ঢুকছে, ঢোকার পরে এরপরে ছেলেটা ওই দিন মেয়েটার কাছে বাজান কোনো চান্স পায় নাই। কথা বুঝতেছেন না? মেয়েটার কাছে যখন পরিচয় করবে দিছে, মারে এইটা তোমার ভাইয়ের বন্ধু। মেয়েটা সালাম দিয়ে দৌড় মারছে। ছেলেটা মনে মনে কয়, রে যুবতী দৌড়াদৌড়ি করিস না, তোর জন্য তো আমি এত কিছু করতেছি। কথা কয় না রে? আমার কথা কি বুঝতেছেন? তারপরে আবার 2-3 দিন কোন যায়, মিষ্টি নিয়ে যায়, আপেল নিয়ে যায়, কমলা নিয়ে যায়। মেয়ের মা আসল দিয়ে মুখ মোছে আর কয়, বাবা এত মিষ্টি আনার কি দরকার পড়ছে? মনে মনে কয়, কোন মিষ্টি নিয়ে আসো। কথা বোঝে না রে? তারপরে মেয়েটার সাথে যখন দেখা করায়, মেয়েটার সাথে আজকে এক কথা, কালকে এক কথা, পরশুদিন আর এক কথা, বাদান এইভাবে করতে করতে প্রত্যেক দিন কথা বলতে বলতে মেয়েটার সাথে বাদান সম্পর্ক হয়। আপনার ভালো কত হয়, এখনো আসল সম্পর্ক হয় নাই। একদিন যুবকটা বলে, যুবতী আমি তোমাকে একটা কথা বলতে চাই। মেয়েটা তখন বলতে, কি বলবে? একটা কেন, 1000টা বলো। কয় না আজকে আমি বলবো না, আমার ভয় লাগতেছে। আমার কথা কি বোঝেন? তাহলে একটা মেয়েকে ছেলেটা পাওয়ার জন্য এত চেষ্টা করবার পরে বলল, আজকে বলবো না, আগামীকাল বলবো। কয়টায়? আমি একটাই বলবো। একটা যখন বলছে, একটাই অমুক রাস্তার সাথে তুমি দেখা করো, কি কলেজের কাছে। মেয়েটা একটার কথা ছেলে বলছে, মেয়েটা 10টায় যাবাদান খারাপ হয়েছে, 10টা বাজে আসে না, 11টা বাজে আসে না, 12টা বাজে আসে না। একটা যখন বেজেছে, দুঃখটা করেছে। বন্ধু তখন এসেছে, কি যুবক তুমি না 1টার সময় আসতে চাইছে, আর তুমি না 10টার সময় আসতে চাইছো, আমি 10টার সময় দাঁড়া আছি 1টা পর্যন্ত। কয় না, আমি বলছি 1টায়, আর তুমি শুনছো 10টায়। আমার কথা কি বোঝেন? ছেলেটা বলছে যে 10টায় 1টায় দেখা করো। মেয়েটা 10টা শুনে, 1টা না শুনে 10টা শুনে 10টার সময় দাঁড়া আছে। আকর্ষণ বেরিয়ে গেছে। যাবার পরে বলতেছে, যুবতী এই জন্য তোমাকে ডেকে নিয়ে আসছি, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। মেয়েটা তখন বলতেছে, ইউ লাভ ইউ, আমিও তোমাকে ভালোবাসি। হয়ে গেল তাদের ভালোবাসার সম্পর্ক। আমি বলতে চাই, যুবক রে, একটা মেয়েকে ভালোবাসতে যদি তোমার 1 মাস 15 দিন 2 বছর পর্যন্ত যদি একটা মেয়ের পেছনে করো রে যুবক, ও যুবক, কতদিন তোমার করা লাগবে না। তুমি 40 দিন একামতুল্লার সাথে, আজান দিলে মসজিদে যাবে, একামতুল্লার সাথে যদি 40 দিন তুমি যদি জামাতের সাথে নামাজ পড়তে পারো, যুবক তুমি আল্লাহওয়ালা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, বর্তমান যুগে আমাদের দেশের যুবকেরা মোবাইলের মধ্যে যত কষ্ট করতেছে, যত কষ্ট করে, সকাল রাত 9টায় মোবাইলের মধ্যে ঢুকিয়ে 3:30 পর্যন্ত বাজান ছায়া দেখে। কথা বুঝতেছেন না? এ যুবক, অতক্ষণ তোমার চাইতে হবে না, এতক্ষণ তোমার কষ্ট করতে হবে না। রাত 12টার পরে ওযু দিয়ে 4 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর পায়ে সিজদা দিয়ে যদি কাঁদো, মাওলা আমি তোমার জন্য পাগল, আল্লাহর কসম করে লোক বলতেছি, ওই লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে।
যুবক তোমরা খালি যুবতী মিয়ার দিকে ঘোরো। একটা সুন্দরী মহিলা, দেখেন আজকে আমাদের দেশের অবস্থা, একটা সুন্দরী মহিলা যদি রাস্তা দিয়ে যায়, যুবকেরা পিছন থেকে বলে এক্সকিউজ মি, কথা কয় না রে। একদিন আমি দেখলাম একটা যুবতী মিয়া রাস্তা দিয়ে যাচ্ছে, যুবক ছেলে পিস পিস যাচ্ছে, আর মনে মনে যুবক ছেলে যাচ্ছে আর গুনগুন করে গান গাচ্ছে, সুন্দরী মেয়ে আমি তোমার প্রেমেতে আমি পড়েছি, তাই তো দিওয়ানা হয়েছি। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। হযরত হাসান ইবনে শায়বা রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাসাইয়া যারাই ওয়াহিয়া ওয়াসিয়াতু জান্নাহ, রাওয়াহুল বুখারী। হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ পান। আমি তখন ছেলেটার কাছে যা কিছু বললাম না, ওই গান গাচ্ছে, আমি পিছন থেকে আমি একটা গজল তৈরি করলাম। অটোমেটিক আমি তৈরি করতে পারি, এই ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ পান। আমি তখন বললাম, ও দয়াল নবী আমি তোমার প্রেমেতে আমি পড়েছি, ও দয়াল নবী আমি তোমার প্রেমেতে আমি পড়েছি, তাই তো দিওয়ানা হয়েছি আমি, তাই তো দিওয়ানা হয়েছি। সুবহানাল্লাহ কন্যাকা। যুবক আমার দিকে তাকাইয়া দেখতেছে, হুজুর বাচ্চু আনসারী হাত ধরে রেখে বল, হুজুর এই জিনিসটা আপনি ফলো করছেন। আমি বললাম, যুবক তুমি মনে করো না হুজুররা পরের বাড়ি দাওয়াত খায়, লম্বা জুব্বা গায়ে দেয়া ধাক্কা দিলে শুয়ে পড়বে, অত বুঝো না। হুজুররা কিন্তু বুঝো, হুজুররা হলো অলরাউন্ডার। কি অলরাউন্ডার? সব পথে ডাকতে বলো, হুজুর আজকের থেকে তওবা করলাম, একটা গান যখন আপনি গজল বানাইলেন, হুজুর আমি তওবা করলাম, জীবনে আর অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। চিল্লাকন মারহাবা। আজকে সমাজটাকে নষ্ট করছে ফেসবুক আর টিকটক আছে। কথা কন। এই যে বাচ্চা ছেলেরা 5 বছরের 6 বছরের 7 বছরের ছেলেরা টিকটক দেখে ওদের ইমান আগে থেকে নষ্ট হচ্ছে, ইমান হওয়ার জন্মার আগে ইমান নষ্ট করতেছে। এইগুলো করতেছে একমাত্র বাবা মা। তোমার ছেলের বয়স 7 বছর 8 বছর, ওর তো ইমানই আসে সারে নাই কে, ওর তো আমল নামায় পাপ লেখা হয় নাই কে, কিন্তু ফেরেশতারা পাপ লেখার জন্য রেডি হয়ে রয়েছে। কারণ এইগুলো করাইতেছে মা বাবা, দেয় স্ক্রিন টাচ মোবাইল, ওই ছেলে আপনার টিকটক দেখে, যে টিকটকে আপনার এমন টাইট পোশাক পরে, আমার কথা কি বুঝতেছেন? এমন টাইট পোশাক পরে, সেই পোশাক পরে বুকে তো ওড়না নাইকে, শরীরের সব কিছু আয়নার মতো দেখা যায়। সেইটা যদি আমার মতো মাওলানা দেখে, আপনার মতো হাফেজ দেখে, আপনার মতো হাজি যদি দেখে, আমার মতো মাওলানারও নামাজ হবে না, হাজিরও নামাজ হবে না, হাফেজেরও নামাজ হবে না। কতক্ষণ? কারণ এমন জিনিস দেখে ছেলেদের ইমান আসার আগেই ইমান নষ্ট করে ফেলছে মা বাবা। হায় হায়, দেশটা একবারে জাহান্নামের দ্বার বন্ধনে চলে গেছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়ম্মতদের ভালো করে লক্ষ্য করে শুনুন। ও যুবক, এই ফেসবুকের ভিতরে আসিয়া মিয়ারা এত সুন্দর করে বাদান সাজে, আপনার কালো মিয়া বাদান ফর্সা সাজে। কথা বুঝতেছেন না? কালো মাইয়া ফর্সা সাইজা পোপাইলে ছবি সাইরা যুবকদের পাগল করছে ভাই। কথা কর। কালো মাইয়া ফর্সা সাইজা পোপাইলে ছবি সাইরা যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে, কোনটাই আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বাংলাদেশে ফেসবুক আছে শোনো রে ভাই, পিচি পিচি পোলা পানে ফেসবুক চালায়, হায় হায় পিচি পিচি পোলা পানে ফেসবুক চালায়। কথা কম। এই যে ডিজিটাল বাংলাদেশে সুবিধা দিছে, ফেসবুক পাইয়া মাইয়া পুরুষ সাইজা হাসে। ডিজিটাল বাংলাদেশে সুবিধা দিছে, ফেসবুক পাইয়া পুরুষ মাইয়া সাইজাই আছে। কোনটা পুরুষ কোনটা মাইয়া শোনো রে ভাই, কোনটা পুরুষ কোনটা মাইয়া চেনার কায়দা নাই। বাংলাদেশে ফেসবুক আছে শোনো রে ভাই, পিচি পিচি পোলা পানে ফেসবুক চালায়। চিল্লে বলুন ঠিক কিনে। লা ইলাহা লা ইলাহা, এই কলে মারবা
বান্ধবেলা, হাই কাজে লাগাবে মরণ বেলা। এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা, লা ইলাহা। বাস, আপনাদের শয়তান বলতেছে জোরে জোরে বলা লাগবে না, যত আস্তে বলতে পারিস, কারণ আল্লাহর নাম এই জীবন দেওয়ার মালিককে, জবান দেওয়ার মালিককে। এই জবানটা খাটাবো কোন রাস্তায়? আল্লাহর রাস্তায়। একটাবার জোরে সোরে আল্লাহর নামে তাকবীর দেন তো, নারে তাকবীর। আচ্ছা, ইলেকশনের সময় যেইটা হয় সেই ধরনের কি আওয়াজ হয়েছে? ইলেকশনের হলে জোরসে বলো, আর জোরে, ভাত খাও নাই, কাপড় খুইলে খুইলে খুইলে, জোরে ঠিক কিনে। তখন বুড়ো মানুষেরও কাপড় ঠিক থাকে না। আমি নিজে দেখছি কাপড় ছিঁড়ে ফেলাইছে। আর আজকে আপনারা এই মক্কা এলাকার, মক্কা মাদ্রাসা এলাকার মানুষেরা, টাঙ্গাইল জেলার মানুষেরা, সখীপুর থানার মানুষেরা আল্লাহর নামে আপনারা নিবে চান না। মনে হয় যে কোনোদিন আল্লাহর সাথে আপনাদের কোনোটা দিয়ে মুখে বেদল বাঁধিছে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলোক, ওই আল হাদিসের আলোক, নারায়ে তাকবীর। এখন তো মোটামুটি লাগতেছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, বাদে না বলে নিয়ত বদল শুনতে হবে। আমি বলতেছিলাম ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা জিবা জাহাদা, ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করা লাগবে। ওই মানুষটা যখন জান্নাতে দিবে, জান্নাতে যখন যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কয় হাজার হুর আসবে? যেরকম এই হুর আসিয়া লোকটার গায়ে যখন হাত বুলাইবে, লোকটা হুরের দিকে যখন তাকাইবে, এক নজর তাকাইবে, 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। সুবহানাল্লাহ কর না কে? 70,000 বছর। আমার ভাইরা আমার, একদিন আমি দেখলাম একজন বুড়া মানুষ বাদাম চাষতলে বসে চা খাচ্ছে, আর একটা যুবতী মহিলা, কয়েকজন মহিলারা বাদাম কলেজে যাচ্ছে পড়ার জন্য। ওই মেয়েটার দিকে বুড়া মানুষ তাকা আছে, চা খাচ্ছে, এইভাবে তাকা আছে। আমি বললাম, চাচা আপনি বুড়ো মানুষ, মহিলা দেখে এইরকম করে কান তাকা আছেন। তা হুজুর, একবার তাকানে জায়েজ আছে, 2 বার তাকালে আল্লাহ গুনাহ লিখবে, 1 নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো। দেখছেন, চ্যাংরা মানুষ কলি তো মানা যায়, বুড়ো মানুষ তাও মহিলার দিকে তাকা রয়েছে। আমার ভাইয়ের আমার, এটা কিন্তু বুড়োর অন্যায় না, অন্যায় হলো ওই যে যুবতীর কথা কন। কারণ মানুষ বুড়ো হয়, মন কিন্তু বাদান বুড়ো হয় না। কথা কন না কে? ও মন তোটা পড়িল, চুল পাকিল, মনটা কিন্তু বুড়ো হয় না। হয় চুল পাকিয়ে হচ্ছে সাদা, দাড়ি পাইকা কদম ফুল, মনে কয় কলম নিয়ে কালো করি মাথার চুল, যা হয় যৌবনের কালে তাই কি সারে কলম লিলে। কথা কন। অনেক মানুষ আছে চুলমুল পাইকে গেছে, দাড়ি পেকে গেছে, কলপ নিয়ে এই যে দেখি উমুম করে সাদা আর আছে, বিকেল বেলায় দেখে যে কালো আর গেছে। এটা হুর বড়ি হাজে। তাহলে তুমি বুড়ো মানুষ মেথিলে, এটা জায়েজ আছে। মেথিলি সাদা দাড়ি মেথিলে তাও বুড়ো রং দেখা যায়। তুমি বুড়ো মানুষ হয় সাদা দাড়ি একবারে সাদা হয়ে গেছে, চুলও পাইকে গেছে, কোন জ্ঞানে তুমি কলপ নাও? কিসের জন্য কলপ নাও? তুমি কি প্রেম আর একটা করবে নাকি? কথা কয় না, কথা কয় না। নিশ্চয়ই তোমার মনের মধ্যে শয়তানি আছে। আমার কথা কি বুঝতেছে? এদিক টাকা সিয়েরা কি একবারে খারাপ নাকি? ওয়াজ করে আমি চুপ পেতেছি না। আমার জীবনের প্রথম এইরকম ওয়াজ করে গেছি। এই যে বুড়ো মানুষ যে মেথিলিছে, এক বুড়ো বুড়ো দেখা যাইতেছে না, কথা কয় না। তাহলে এই বুড়ো মানুষ যদি কলপ লাগাইতো, তাহলে বোঝা গেল যে চাষা একখান বিয়ে করছে, আর একটা বিয়ে করার জন্য চাষা রেডি হয়েছে। কথা কয় না, কথা কয় না। তাহলে সারা কলপ নাই, আমার মনে হয় ওরা আবার বিয়ে করার লেগে রেডি, ওরা মন ভালো না। আর
যারা সাদা দাড়ি সাদা চুল কলম দিয়ে কালো করবে, আমার কথা না, রসুল বলেছে জান্নাত তো তা দূরের কথা, জান্নাতের সুগিরান বাদান ওদের নাকে আসবে না। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, যদি না হয় তো মরিয়া দেখেন। আমার ভাইয়ের আমার, আল্লাহ বললেন যারা এক নম্বর ঈমান আনবে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, এক নম্বর যারা ঈমান আনবে, ও আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। ওই হুরের চেহারাটা বাদান কেমন হবে? ৭০ পর্দা কাপড় পরবে, ৭০ পর্দা কাপড়ে ও বাদান হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। ৭০ পর্দা কাপড় ভেদ করিয়ে গায়ে পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মজ আছে মজ পর্যন্ত দেখা যাবে। ৭০ পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। জোরে কান সুবহানাল্লাহ। হুর নামে কিছু মহিলা আছে বাদান, আপনার শর্ট কামিজ পরিয়ে এমন পাতলা জামা গায়ে দেয়, পোশাক গায়ে দেয়, গায়ের পশম পর্যন্ত দেখা যায়। কথা কয়, কথা কয়। ওই মেয়ের গায়ের চামড়া সাদা না কালো সেটাও বাদান দেখা যায়। দেখা যায় কি যায় না? আচ্ছা, ওই যে ওর শরীরের সাদা চামড়া কালো চামড়া কাকে দেখায়? কাকে দেখায়? ওর মন মানুষতা কি? নিশ্চয়ই মানুষের ঈমান নষ্ট করবে, শয়তান ওর ভিতরে ঢুকছে। কথা কন। তারপরে ওর না গলায় ঝুলাইয়া শর্ট কামিজ পরিয়া রাস্তা দিয়ে যায়, ঠোঁটে লিপস্টিক লাগায়, পায়ে পরে হাই হিল করে, শুধু ফিলকিল, ঠোঁটে লাগায় লটকে পিস, যুবকের দেয় শীষ, চোখে করে মেসকারা, দেখে যুবকদের কাম সারা। তারপরে কয় এই যে আমার এতে এই দেখো, আমার এতে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের যেই যুবকের ভিতরে ঈমান আছে, এক নম্বর ইন্নাল্লাযিনা আমানু, দুই নম্বর ও আমিলুস সালিহাত, এই দুইটা জিনিস যেই যুবকের ভিতরে আছে, এই যুবকের সামনে আপনার শর্ট কামিজ লাগাইয়া এরপরে উন্না গলায় ঝুলাইয়া ঈমানদার যুবকের ঈমান কোনোদিন নষ্ট করা যাবে না। যেরকম ঠিক কিনে যুবকদের ঈমান নষ্ট করার মূল নায়িকাই হলো বাংলাদেশের কিছু কিছু যুবতী মহিলা। কথা কম। মেয়েরা রাস্তা দিয়ে যাবে, কোনো সেন্ট ব্যবহার করবে না, এমন সেন্ট ব্যবহার করে। মেয়েরা বাড়ির থেকে যখন কলেজে, স্কুলে অথবা আত্মীয় বাড়িতে যায়, যাওয়ার সময় এমন সেন্ট মাখায়, হাফ মাইল থেকে দূর থেকে বলা যায় হ্যাঁ যাচ্ছে। যুবক তো দূরের কথা, বুড়ো মানুষ তো তাকাই দিবে। আমার কথা কি বুঝতেছেন? আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতদের ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহর জান্নাতে যাইতে হলে এক নাম্বার আপনাদের নামাজ পড়া লাগবে। নামাজ পড়া লাগবে। কার হুকুম? নামাজ। আজকে আমাদের দেশে কিছু মানুষ আছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আপনার মাথায় হলো বড় বড় জট, পরনে সালার শট, সিলাই সেরা কাপড় পরে, ল্যাংটা হয়ে হাইতে যা। কিছু মানুষ বলে ওকে কিছু বলিস না, ওর ভিতরে মাল আছে। আমি বলি মাল যা আছে তা তো দেখতেই চাও। কথা কর, আছে না নাই? আপনি যদি গোডাউনে মাল কিনতে যান, স্যাম্পল থাকে বাইরে আর মালটা থাকে বাদান গোডাউনের ভিতরে। কথা কর না কে? স্যাম্পল যদি ল্যাংটা হয় আর গোডাউনের ভিতরে যাওয়ার দরকার পড়ে না। ওরা নামাজ নাই, রোজা নাই, বান্দারি খালি আপনার সামা গায় আর বলে বাবা বান্দারি আলিফলামিম তিন হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি ভাবি। ও যে বান্দারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি বাবা, কাগজের কলম ছাড়া করে মাস্টারি। বাবা দয়াল বান্দারি কাগজের কলম ছাড়া করে মাস্টারি, কাগজের কলম ছাড়া করছে মাস্টারি। বাবা দয়াল বান্দারি বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে রে, তোর কপালে ঘুরি। জোরকম ঠিক কিনে বলি আল্লাহর বাংলাদেশ, সহমতদের বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বুলেঙ্কিনা করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডিং করেছে। চিল্লে বলুন ঠিক কিনা?
সমস্ত বন্ডরা ইসলামকে একেবারে জাহান্নাম, ইসলামের মানুষদেরকে, মুসলমানদেরকে, মানুষদেরকে জাহান্নামের তার প্রান্তরে নিয়ে গেছে। একটা গাঁজাখোর পীর সাহেব একটা গ্রাম নষ্ট করবার জন্য, একটা এলাকা নষ্ট করার জন্য একটা গাঁজাখোর পীর সাহেবই যথেষ্ট। একটা গ্রামকে নষ্ট করবার জন্য একটা সন্ত্রাসী যুবকই যথেষ্ট। কথা বল, একটা যুবকদের ইমান নষ্ট করার জন্য, বাংলাদেশের মধ্যে ইমানকে নষ্ট করার জন্য গ্রামের মধ্যে একটা যুবতী মহিলাই যথেষ্ট। এখান থেকে আমাদের বাঁচতে হবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার, হযরত জিবরাইল আলাইহিস সালাম 500 মাইল দূরে রাস্তা থেকে দেখে জান্নাতের জানালা খোলা। এই জানালার নিচ দিয়ে একটা হুর দেখা যাচ্ছে। এই হুরটা জিবরাইল আলাইহিস সালামকে দেখে বাদান মুচকি মুচকি হাসি দিয়েছে। তাতে সামনের থেকে বাদান দুইটা দাঁত বের হয়ে গেছে, দাঁতের থেকে আলো ছুটছে। আলোটা জিবরাইল আলাইহিস সালামের চোখে লাগছে। অমনি জিবরাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। কোন জ্ঞান ফেরে না, ফেরে না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের জ্ঞান ফিরে দিলেন। আল্লাহ ডাকতে বলে, রে জিবরাইল, অজ্ঞান হয়ে তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলে, জিবরাইল রে, একদিন নয়, 2 দিন নয়, তোমার জ্ঞান ছিল না 70,000 বছর। একটা হুরের দাঁতের নূরের ঝলকে জিবরাইল আলাইহিস সালাম 70,000 বছর অজ্ঞান হয়ে পড়েছিল। সুবহানাল্লাহ। এই হুর ভুল করিয়া জমিনে যদি থুতু ফেলতো, তাম পৃথিবীর মাটিতে আতরের মতন গিরান হয়ে যাইতো। ভুল করিয়া এই জমিনে যদি বাদান আপনার পানিতে যদি থুতু ফেলতো, তাম পৃথিবীর পানিতে আমার ভাইরা আমার দুধের মতো সাদা হয়ে যাইতো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আল্লাহ এই হুর তুমি কারে দিবে? আল্লাহ বললেন, দুনিয়ায় যারা 2টা কাজ করবে, 1 নাম্বার ফাসাল্লি, যারা নামাজ পড়বে, লিরাব্বিকা ওয়ানহার, যারা কোরবানি করবে। আল্লাহ বলেন, ওদের জন্য এই হুরটা আমি আল্লাহ রেজিস্ট্রি করে দিছি। সিল্লাকান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, তাহলে এই হুরটা যদি পেতে চান 2টা কাজ করা লাগবে। যখন কয়টা? তাহলে এই আপনার যেই মানুষটা আপনার জান্নাতে যাবে, ওই মানুষটাকে, একটা মানুষটাকে আল্লাহ 70টা করে হুর দিবে। যাদের বয়স হলো বাদাম আপনার 16 থেকে 17, 17 থেকে 18, এর চেয়ে বড় না, এর চেয়ে ছোট না। আমার ভাইরা আমার, তাহলে এই হুর কি আমরা চাই? হ্যাঁ, আপনার না চাইলেও আল্লাহ জোর করে আপনাকে হুর দিবে। আমার কথা বোঝেন কি না বোঝেন আমি জানি না। আল্লাহ হুর আপনারা দিবে ইমানদার মানুষদেরকে, যারা ইমান আনছে, 1 নাম্বার ইমান, 2 নাম্বার নেক কাজ করছে। ওই লোকটা যখন জান্নাতে যাবে 70টা করে হুর দিবে। সুবহানাল্লাহ। তাহলে সেই হুর আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে কাজ করা লাগবে কয়টা? 2টা। ফাসাল্লি, নামাজ পড়তে হবে। লিরাব্বিকা ওয়ানহার, কি করতে হবে? কোরবানি করতে হবে। কি কোরবানি? গরু কোরবানি না, আমাদের কাছে গরু কোরবানি করে। বাবনির এলায় মুসলমান, বাবনির এলায় গজব আসিবে দুনিয়ায়। ওদের সুদের টাকায় পাহাড় করলে, মক্কা যায় হজ করিলি, বনের পশু কোরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রাত। এইভাবে কাটাবি রে মন কতকাল, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। ওদের গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি। কথা কয় না, কথা কয় না। গরিবের হক নষ্টই করছে, একমাত্র ফ্রিজ আছে। আগে গরু কোরবানি দিছে, গরু যদি সমাজের মধ্যে যদি 3টা 4টা হয়েছে, তা 4 কেজি 5 কেজি করে গোস্ত পাইছে গরিব মানুষ। আর এখন যদি 20টাও হয়, তাও 2 কেজি।
কথা কয় না, কথা কয়। ওই যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাখে গোস্ত বছর বড় খাইলে আর এইভাবে কাটাবি রে মন কতকাল, নামে মুসলমান এইভাবে কাটাবি রে মন কতকাল। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবি কেরামির সাজিলি, বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হইলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছো অপমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। চিল্লে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এতক্ষণ পর্যন্ত আমি যেই কথাটা আপনাদের সামনে উপস্থাপন করেছি, 1 নাম্বার ঈমান আনা লাগবে, 2 নাম্বার বাদান নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। আমার ভাইরা আমার, নেক কাজ যদি করতে পারেন তাহলে আল্লাহ আপনাদের কি দিবে? জান্নাতুল ফেরদাউস দিবে। আর জান্নাতুল ফেরদাউসের মধ্যে যেই মানুষটা যাবে, আমার বন্ধুগণ, আমার 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমার পরে বক্তা এসে গেছে, আমি আর আপনাদের সামনে আলোচনা করবো না। আমার বলা এবং বাসার মধ্যে যদি ভুল হয় মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।